আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে যখন অগ্রাহ্য করেছে বাংলাদেশের মানুষের অভিপ্রায়টাকে, তখন তারা বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। ফলে যদি আপনি বাংলাদেশে টিকে থেকে রাজনীতি করতে চান, এটা বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দল, আপনাকে গণরায়ের অধীন থাকতে হবে। আপনি বলছেন এটা হচ্ছে একটা অবৈধ আদেশ, এটা হচ্ছে অবৈধ গণভোট, আপনাদের নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো আপনি ঐক্যমত্য কমিশনে থাকার সময় এই প্রতারণাটা কেন করলেন? তখন আপনি সব কেন মেনে নিয়েছেন? এই যে এখানে সাক্ষী আছে, রাজসাক্ষী, আমি একজন রাজসাক্ষী, উনি একজন রাজসাক্ষী, উনারা তখন জোটে ছিলেন, তখন তাদেরকে শিখিয়ে মানে তাদেরকে বাধ্য করা হতো যে আমাদের পক্ষে এই অবস্থান নাও। এই যে আমাদের রাশেদ প্রধান ভাই, নিশ্চয়ই উনি বলবেন, উনি তো এই কারণেই জোট থেকে বেরিয়ে এসেছেন। এবং তাদের পক্ষে যারা ওখানে এক ধরনের ক্যাওস সৃষ্টি করতো ওই ঐক্যমত্য কমিশনে, তাদেরকে আসলে শিখিয়ে দেওয়া হতো সবকিছু। যে আপনাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। কোন রাজনৈতিক দল বেঈমান, কোন রাজনৈতিক দল গাদ্দার, এগুলো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, আপনারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, আপনাদের সন্তানদের রক্তের উপর আজকে বাংলাদেশে এই যে চেয়ারে তারা বসেন, সেখানে রক্তের ছোপ দাগ এখনো আছে। কিন্তু সেইটার সাথে যারা বিট্রে করছে তাদের কাছ থেকে এটা আমাদের আদায় করে নিতে হবে, এর বিকল্প আমাদের সামনে খোলা নাই। পুরো জিনিসটাকে আপাত অর্থে মনে হচ্ছে যে সরকার যেহেতু 2/3 ক্ষমতা নিয়ে এসছে, অত্যন্ত হেলদি একটা সরকার, তাকে কিছুই করা যাবে না। কিন্তু আমাদের এই প্রতিবাদ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা আসলে সরকারের যে এই যে নিরেটত্ব, এটার মধ্যে একটা ফাটল ধরাচ্ছে। এবং আমাদের এতগুলো মতকে তারা অগ্রাহ্য করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে, এটা হতে পারে না। কোনো একটা আলোচনায় আমাদের সম্মানিত শহীদুল আলম তিনি কিন্তু বলেছেন যে আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে যখন অগ্রাহ্য করেছে বাংলাদেশের মানুষের অভিপ্রায়টাকে, তখন তারা বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। ফলে যদি আপনি বাংলাদেশে টিকে থেকে রাজনীতি করতে চান, এটা বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দল, আপনাকে গণরায়ের অধীন থাকতে হবে। এবং বিরোধী দল তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে, তাদের নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে, এবং তাদের আপনারা যদি মনে করেন সেখানে সমালোচনা করার কোনো বিষয় আছে, তাদেরকে আপনারা অবশ্যই করবেন। কিন্তু সরকার কিন্তু আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়, আমরা যেন এই ফাঁদে না পড়ি। এবং এটা আদালতেও তারা নিয়ে গেছে, ওই যে আপনার গণভোট এবং আদেশকে আদালতে নিয়ে গেছে, সেখানেও আমাদের বিজ্ঞ আইনজীবীরা ফাইট করবেন। যত ফ্রন্ট আছে ফাইট করা, লড়াই করা, সেই সমস্ত ফ্রন্টেই আমাদেরকে রাজনৈতিক, আইনি, সংসদের ভেতরে বাইরে, রাজনৈতিক দলের ব্যানারে, রাজনৈতিক দলের বাইরে। এবং আমি মনে করি আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের প্রতিবাদের চেয়ে আপনাদের প্রতিবাদটা অনেক বেশি স্ট্রং। কারণ আমরা প্রতিবাদ করলে বলে ওরা তো রাজনৈতিক দল করে, সরকারের বিরোধিতা করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা যখন বলেন আপনাদের সন্তান হারানোর পরে, আপনাদের পরিবারের সদস্য হারানোর পরে, আপনাদের কথার একটা অন্যরকম ভ্যালু আছে, আপনাদের প্রতিবাদের একটা অন্যরকম ভ্যালু আছে। আপনারা শুধু বলবেন যে আমার সন্তান যে কারণে রক্ত দিয়েছিল আমি সেটা ফেরত চাই। এই প্রশ্নে আপনারা যদি রাজপথে থাকেন এবং সরকার নানা টালবাহানা করে আপনাদেরকে নানা ধরনের টোপ সৃষ্টি করার চেষ্টা করবে, সেইটাতে আপনারা ফাঁদে না পড়ে যদি যেটা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন সেই ভূমিকাটা রেখে যেতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ এবং আগামী প্রজন্ম আপনাদেরকে মানে ব্যাপকভাবে স্মরণ করবে বলে আমি মনে করি।